আসসালামু আলাইকুম। ডিভাইস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা দেখব ডেটা টাইপস ইন সি শার্প। সি শার্পের ডেটা টাইপগুলো কি? ডেটা টাইপ হচ্ছে আমরা যে টাইপের ডেটাকেই প্রসেস করি না কেন, আমরা যে ডেটাগুলোকেই প্রসেস করি না কেন, প্রত্যেকটা ডেটার জন্য আমাদের দরকার টাইপস, ডেটার টাইপস। সো introduction. C# data type is a strongly typed language. It tell which type of data is to be processed. আমরা যে ডাটাই প্রসেস করতে যাই না কেন আমাদের একটি টাইপ প্রয়োজন হবে। Each variable and function contains has a type. Method signature contains parameter and return types. এখানে এটাই বোঝা যাচ্ছে যে আমরা যে ধরনের ডেটা নিয়ে কাজ করি, আমরা যে ধরনের ডেটাকেই প্রসেস করি বা যে ধরনের ডেটাকে আমরা ইউজ করি না কেন, সব ধরনের ডেটার জন্যই আমাদের একটা টাইপ দরকার। আমরা কোন টাইপের ডেটাকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেই টাইপটাই হচ্ছে ডেটার টাইপ। .NET ক্লাস লাইব্রেরি ডিফাইন ওয়াইড রেঞ্জ অফ ডেটা টাইপ। ক্লাসিফিকেশন অফ ডেটা টাইপস, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মেমোরি অ্যালোকেশনের উপরে ভিত্তি করে ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বর্ণনা করতে পারি। একটা হচ্ছে ভ্যালু টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ। ভ্যালু টাইপটা কি? ভ্যালু টাইপটা হচ্ছে আমার ডেটাটা স্টোর হয় একটা স্ট্যাকে, আর রেফারেন্স টাইপ হচ্ছে আমার রেফারেন্সটা স্টোর হয় স্ট্যাকে এবং ভ্যালুটা স্টোর হয় হচ্ছে আমার রেফারেন্সে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখুন আমরা একটা টাইপ ডিক্লারেশন করছি, ইন্টিজার ভেরিয়েবল হচ্ছে এ ইজ ইকাল টু ভ্যালু হচ্ছে 10। দেখুন আমরা এখানে ইন্টিজার টাইপের জন্য আমাদের হচ্ছে 4 বাইট জায়গা নেয়। সো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এইখানে হচ্ছে এ এবং এইটা হচ্ছে আমার সেই ভ্যালু। এই এর স্পেসটা হচ্ছে আমার 4 বাইট, যার ভিতরে হচ্ছে আমার ভ্যালুটা আছে ইন্টিজার এ ইজ ইকাল টু 10। দ্যাট মিন্স এইটা একটা স্ট্যাকের ভিতরে আছে। এই স্ট্যাকের ভিতরে আমার একটা ভেরিয়েবল, একটা মেমোরির ভিতরে আমার 10টা স্টোর হয়েছে। দ্যাট মিন্স স্ট্যাকের ভিতরে আমার ডেটাটা স্টোর হয়েছে। অন্যদিকে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা, স্ট্রিং s ইজ ইকাল টু ডিভাইস। এখানে sটা হচ্ছে একটা আমার মেমোরি, যে s এখানে ভ্যালু সে রাখেনি, এখানে একটা রেফারেন্স হিসাবে একটা রাখা হয়েছে। সেই রেফারেন্সটা যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমার রাখে হচ্ছে এই হিপে। যখন আমরা রেফারেন্স টাইপ ইউজ করি তখন হচ্ছে স্ট্যাকে রেফারেন্সটা স্টোর করা থাকে, ওই কোনো ভ্যালু স্টোর, রেফারেন্স টাইপে কোনো ভ্যালু স্টোর স্ট্যাকে হয় না, বাট ওই রেফারেন্সের এগেনিস্টে আমার ভ্যালুগুলা স্টোর করা থাকে হিপে। এটাই হচ্ছে ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপের আমার ডেটার ভিজুয়ালাইজেশন। ভ্যালু টাইপ হচ্ছে কি করে? ভ্যালু টাইপ হচ্ছে স্টোর দ্য ভ্যালু ইন স্ট্যাক, মানে ভ্যালু টাইপে হচ্ছে আমার ভ্যালুটা স্টোর হয় স্ট্যাকে। এটা ক্যান বি ক্লাসিফাইড ইন, আমরা এটাকে দুই ভাগে ক্লাসিফাইড করতে পারি, স্ট্রাকস অ্যান্ড এনামস। তো আমরা এখানে এনামসটা পরে দেখব, আমরা স্ট্রাকটা এখানে দেখব। তো এখানে দেখুন নেমস, সিটিএস, এটাকে বলে কমান্ড টাইপ সিস্টেম অ্যান্ড সাইজ। মানে হচ্ছে আমরা যে টাইপের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলা .NET লাইব্রেরিতে আসলে কিভাবে থাকে এবং কোনটার কত বাইট সেইগুলো আমরা এখানে দেখব। এখানে আছে দেখুন বাইট, এস বাইট, ইন্টিজার, আনসাইন ইন্টিজার, শর্ট ইন্টিজার, আনসাইন শর্ট,
লং, আনসাইন লং, ফ্লোট, ডাবল, ডেসিমাল, ক্যারেক্টার, বোল্ড। দেখো আমরা হচ্ছে যে ডাটা টাইপগুলা মানে প্রোগ্রামে লিখি সেইগুলা হচ্ছে এই নেম যেভাবে আছে এটা হচ্ছে কেস সেনসিটিভ, আমাদের এইভাবেই লিখতে হবে। বাট যখন এটা কমান্ড হয় সিটিএস, এটাকে বলে সিটিএস কমান্ড টাইপ সিস্টেম, যখন এটা ডটনেট লাইব্রেরি সিস্টেমে কমান্ড হয় তখন এইটা প্রত্যেকটার জন্য যখন আমরা ইন্টিজার যখন আমরা ডিক্লেয়ার করি তখন সেখানে আসলে ইন্টিজার 32 হিসাবে 32 হিসাবে সেখানে আমার ডটনেট লাইব্রেরি সে সিটিএস ইন্টিজার 32 হিসাবে চিনে এবং এর সাইজ হচ্ছে 32 বিট। এখানে বিট আকারে আছে 4 বাইট যেহেতু এই জন্য 4 8 32 এই জন্য হচ্ছে 32। এরকম প্রত্যেকটার জন্য বাইট, এস বাইট, ইন্টিজার, আনসাইন ইন্টিজার, শর্ট, আনসাইন শর্ট, লং, এইভাবে প্রত্যেকটার জন্য ডটনেট লাইব্রেরি সিটিএস এইভাবে বুঝে আর আমরা লিখি হচ্ছে এইভাবে। আমাদের হচ্ছে আবারও বলছি আমাদের এটা হচ্ছে কেস সেনসিটিভ ডেটা টাইপগুলো যখন আমরা লিখব তখন অবশ্যই এই এই স্ট্রাকচারটা আমরা ফলো করব, এটা আমাদেরকে ফলো করতে হবে, আদারওয়াইজ আমাকে এরর শো করবে। ওকে, এবার আসি রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপে আমরা বলে আসলাম যে স্টোর দ্য ভ্যালু ইন হিপ, মানে ভ্যালুটা আর রেফারেন্স টাইপের ক্ষেত্রে ভ্যালুটা আমার ইসে স্ট্যাকে স্টোর হয় না, আমার ভ্যালুটা স্টোর হয় হিপে এবং ইটস রেফারেন্স ইন স্ট্যাক, এর রেফারেন্সটা থাকে হচ্ছে আমার স্টোর হয় স্ট্যাকে। আমরা এর ক্লাসিফিকেশনটা দেখি। আমার রেফারেন্স টাইপে কি কি থাকে: স্ট্রিং, অ্যারেস, অবজেক্ট, ক্লাস, ইন্টারফেস, ডেলিগেটস। এইগুলো হচ্ছে আমার রেফারেন্স টাইপের ক্লাসিফিকেশন। চলুন আমরা সামনে যাই। এবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা ডেটা টাইপের কিছু এক্সাম্পল দেখব। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করি, মেনু, নিউ, প্রজেক্ট, এখান থেকে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক সিলেক্ট করে নেক্সট। এরপর প্রজেক্ট নাম আমরা দিলাম ডেটা টাইপস, প্রজেক্ট লোকেশন ডেস্কটপ চিনায় দিলাম, ক্রিয়েট। তো দেখুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করি, ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 10। এখানে দেখুন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার আর ভেরিয়েবল হচ্ছে এ, ভ্যালু হচ্ছে 10। এই যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের আমরা আমরা বলে এসেছি যে আমরা যে কোনো ডেটা আমরা প্রসেস করি না কেন তার একটা টাইপ লাগবে। তো সেই টাইপটাই হচ্ছে এটা। যখনই আমি একটা ভ্যালু রাখতেছি এ, তো এর ভিতরে আমি কি টাইপের ভ্যালু রাখতেছি সেটাকে আমি বলে দিচ্ছি তার টাইপ বলে। যেহেতু এখানে ইন্টিজার আমি ডিক্লেয়ার করেছি, সো আমাকে এর ভেরিয়েবলের ভিতরে অবশ্যই আমাকে এই ইন্টিজারের ডাটাই আমার রাখতে হবে, পূর্ণ সংখ্যা রাখতে হবে। সো আমরা আরেকটা জিনিস ওখানে দেখেছিলাম, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমরা যদি কনস্ট্যান্ট ইউজ করতে চাই তাহলে হচ্ছে এই যে CONST, এটা শুধু বলে দিলে হবে। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবলের পার্থক্যটা কি? কনস্ট্যান্ট ভেরিয়েবল যদি আমরা ইউজ করি তাহলে এই এর ভ্যালু যে 10, এটা হচ্ছে আর আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। আর যদি আমরা কনস্ট্যান্ট ইউজ না করি তাহলে আমরা পরবর্তীতে এই এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো। যেরকম আমরা যদি এবার আবার লিখি যে এ ইজ ইকাল টু 20, তার মানে ফার্স্ট যখন আমি প্রোগ্রামটা ঢুকবে ইনিশিয়ালাইজ হবে তখন এর ভ্যালু হচ্ছে 10, যখন সেকেন্ড লাইনে আসবে তখন আমার এর ভ্যালু হয়ে যাবে
20, তার মানে এখন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যদি কনস্ট্যান্ট ইউজ করতাম সেই ক্ষেত্রে আমার এই চেঞ্জেসটা পসিবল হইতো না, সম্ভব হইতো না। তো আরেকটা ভেরিয়েবল আমরা নেই, সাপোজ স্ট্রিং নেম ইজ ইকাল টু ডি বেস সলিউশন, ডিভাইস সলিউশন। তো আমরা যদি দেখেন নর্মালি কনসোল ডট রাইট লাইন এ প্রিন্ট করি, আরেকটা যদি আমরা কনসোল ডট রাইট লাইন নেম প্রিন্ট করি, দেখুন আমরা প্রজেক্টটা রান করি, সরি প্রজেক্টটা রান হয়েছে বাট দেখা যায়নি। আমরা এটা জানি যে স্ক্রিনটাকে ধরে রাখার জন্য আমাদের এইখানে আমরা ইউজ করব কনসোল ডট রিড কি, তাহলে আমার স্ক্রিনটা ধরে রাখবে, দেখা যাবে। যতক্ষণ না আমি কোনো একটা কি চাপবো ততক্ষণ পর্যন্ত এই স্ক্রিনটা আমার জন্য ওয়েট করবে। তো দেখুন আমাদের আউটপুটটা চলে আসছে। তো এটাই হচ্ছে ডেটা টাইপ, যে এটা হচ্ছে একটা ভ্যালু টাইপের ডেটা। আমরা যেটা দেখলাম যে আমরা একটা আউটপুট পেলাম কীরকম, আমরা ইন্টিজার টাইপের একটা ডেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার ভিতরে আমরা এ 10 রেখেছি, সেই 10টা আমরা আউটপুটে দেখাচ্ছি, আমরা আউটপুট সঠিকভাবে। যদি আমরা একটু ডেকোরেশনের জন্য, যদি একটু বিউটিফিকেশনের জন্য যদি আমরা বলি যে আমার যে এটা এর যে একটা ভ্যালু, এটা আমি তো বুঝতে পারতেছি না, তো এখানে যদি আমরা বলে দেই যে দ্য ভ্যালু অফ এ ইজ ইকাল টু এত, তো আমরা এটা জাস্ট কিছু না, এটা না দিলে তো আমাদের প্রোগ্রাম রান করছে, জাস্ট এটা বোঝানো এই যে আপনি জানেন যে এ এর মান 10, এখন আপনার যখন আউটপুট আসলো 10, তখন আপনি বুঝতেছেন যে এর ভ্যালু আমি বলে দিচ্ছি যে 10 দেওয়া আছে, সেই জন্য আপনি বুঝতে পারতেছেন যে 10 এর ভ্যালু। বাট কোনো একটা ক্লায়েন্ট, কোনো একটা অন্য অন্য একটা পার্সন, অন্য একটা ইউজার কিভাবে বুঝবে যে ওইটা এর ভ্যালু? দ্যাটস ওয়াই আমরা এভাবে বলে দেই যে তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের, এই জন্য আমরা এই টেক্সটগুলো এভাবে এখানে লিখতে পারি। আর এখানে যদি আমরা রাইট করে দেই তাহলে একই লাইনে আমাদেরকে দেখাবে। তাহলে সেম কাজটা আমরা এখানে করি, the value of name is equal to এত। এবার আমরা প্রোগ্রামটা রান করি, সরি the value of a is equal to আসেনি কেন, সরি কনকেট করতে হবে। দেখুন চলে আসছে যে আমার হচ্ছে দ্য ভ্যালু অফ এ ইজ ইকাল টু 10, এবং এটা একটু লেগে গেছে, তো এটা আমরা একটু টেকনিক্যালি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, তাহলেই আমার ওইটা একটু স্পেসে চলে আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো দ্য ভ্যালু অফ এ ইজ ইকাল টু 10 এবং দ্য ভ্যালু অফ নেম ইজ ইকাল টু ডিভাইস সলিউশন। এখন আমাদের ক্লিয়ার পিকচার যে এই 10 ভ্যালুটা হচ্ছে এ এর, আর হচ্ছে ডিভাইস সলিউশন এই ভ্যালুটা হচ্ছে নেইমের। এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা এরকম। দেখুন এখানে যদি আমরা রাইট লাইনটাই রাখি, না রাইট রাখলাম, এরপরে আমরা যদি এখানে শুধু একটা স্ল্যাশ এন দিয়ে রাখি, অথবা শুধু রাইট লাইনও যদি রাখি, আর রাইটও যদি রাখি, রাইট লাইন লিখলে তাহলে আর কিছু লাগবে না, বাট রাইট লিখলে আমি এখানে যদি একটা স্ল্যাশ এন দিয়ে রাখি, দেখুন এবার আমরা বাকি অংশটা নিচে পাবো আশা করছি। ঠিক আছে, তো দ্য ভ্যালু অফ এ ইজ ইকাল টু 10, দ্য ভ্যালু অফ নেম ইজ ইকাল টু ডিভাইস সলিউশন। তো
তো এইভাবে আপনি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, যেমন বুলিয়ান বি ইজ ইকাল টু ট্রু। বুলিয়ানের কাজ হচ্ছে ট্রু ফলস নিয়ে কাজ করো। তারপরে হচ্ছে আপনি ডেসিমাল ডিক্লেয়ার করতে পারেন ইজ ইকাল টু 2 এত। ডেসিমাল মানে হচ্ছে আপনার এই এখানে একটা এম দিতে হবে, কারণ এটা হচ্ছে ডেটা টাইপের একটা এটা লাইব্রেরি থেকেই, ডটনেট লাইব্রেরি থেকেই এভাবে বলা যে আমরা যদি কোনো ডেসিমাল টাইপ ইউজ করি তাহলে আমাদের ভ্যালুর শেষে একটা এম লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের কিছু না, স্ট্যাটিক ভ্যালু যদি আমরা ইউজ করি, ডেসিমাল ভ্যালুর ক্ষেত্রে একটা এম ইউজ করতে হবে। তো এইভাবে আপনি যে কোনো ডেটা টাইপ ডিক্লেয়ারেশন করে আপনি কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী আবার ফিরে আসব নেক্সট সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।